আমাদের গাড়ি এখন মিটার দেখাচ্ছে 85, কিন্তু দাদা বলছে না, এটা 80 অবধি বাধা আছে। মানে 80 স্পিডেই আমাদের গাড়ি কিন্তু চলছে, মানে ফুল স্পিডে। যেহেতু গতকাল যাওয়ার কথা ছিল, তার থেকে বড় কথা হচ্ছে নতুন গাড়ি, মহারাজ তো আমাদের সুবিধা দেবেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা তারা হোটেল, এই তারামা হোটেল আর পাশে সম্রাট, এই দুটো হোটেল এই রাস্তার মধ্যে সবথেকে মানে ভালো হোটেল বলে মানা যায়। মানে ফিল্ম স্টাররাও ওই হোটেলে বসে খায়, মানে এরকম হয়েছে, নাম নিচ্ছি না। এবং নেতা মন্ত্রীরাও কিন্তু রাত বিরাত যখন নিজেদের কর্মসূচি সেরে যখন ফেরে, তখন কিন্তু এই হোটেলেই খাওয়া দাওয়া করে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দাম কিন্তু খুবই নমিনাল, একদমই মানে পকেট ফ্রেন্ডলি হয়। এরকম নয় যে অনেক দাম বেশি। এত রকম আইটেম দিয়ে আপনার থালাটাকে সাজিয়ে দেবে, আপনি সত্যি দেখতেই থাকবেন যে কতগুলো আইটেম আছে। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পালশিট ঢুকবো। তো অলরেডি আসার সময় কলকাতা থেকে আমরা প্রথমে রাজচন্দ্রপুর, তারপরে ডানকুনি, এরপরে আমরা পালশিট টোলটা কাটাবো। তো আপনারাও যদি পুরো ভিডিওতে থাকেন, আপনাদেরও আমি দেখাতে পারবো যে ঠিক জেসিডি অবধি যেতে গেলে কতগুলো টোল আপনাদের পার করতে হয়। প্রথমে রাজচন্দ্রপুর, তারপর ডানকুনি, আর এখন আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে বেশ অনেকক্ষণই ঢুকে গেছি। এটা হচ্ছে পালশিট টোল। এরপরে টোল হবে আমাদের দুর্গাপুর। ও, তার আগে আমাদের খাওয়া দাওয়া থাকবে, সরি, হ্যাঁ, তার আগে খাওয়া দাওয়া থাকবে। কি করে দিয়েছে সব জায়গা। স্ক্যানিং হচ্ছে, দেখুন ব্যারিকেডটা উঠে যাবে কিরকম। কি হলো? ও কাকা, ক্যামেরা লাগানো আছে, ও এই যে এই ডিভাইসটাতে কানেক্ট হয়ে যায়। ওটাকে ফাস্ট্যাগ বলে, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই ফাস্ট্যাগে যখন কানেক্ট হয়ে যায়, অটোমেটিক টাকাটা মাইনাস হয়ে যায় অ্যাকাউন্ট থেকে, ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে। ব্যাস, টা আমার অসাধারণ লাগে, অসাধারণ লাগে। ওই ব্রিজটা কোন দিক দিয়ে আসছে সবিতা? পালশিট থেকে আসছে ওই ব্রিজটা। ব্যাস, এবার আমরা শক্তিগড় ঢুকছি। শক্তিগড় ল্যাংচা কার কার লাগবে অবশ্যই জানাবেন। হ্যাঁ, যাওয়ার সময় কিনে নিয়ে যাবো, বাড়ি বাড়ি পৌঁছে দেবো। এটা কিন্তু আমার সমিতা ভালো বলেছে। আচ্ছা, মিষ্টির দাম দিতে হবে না, গাড়ি খরচার যেটুকু পড়ে সেটুকু দিলেই হবে। দেখুন, ল্যাংচার দোকান শুরু হয়ে গেছে। দেখে নিন ল্যাংচানগরী শক্তিগড় আজকে ঠিক কেমন দেখতে। হ্যাঁ হ্যাঁ, দুদিকে ল্যাংচার দোকান, আর মাঝখান থেকে কিন্তু টোটাল হাইওয়ে হয়ে গেছে। এখন যারা দোকানের জন্য যাবে তাদের জন্য আলাদা রুট আছে, মানে আলাদা রাস্তা করা আছে, এদিক থেকেই তাদের কেনাকাটা করতে হবে। এই দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান ঢুকবো। মূলত
দুটো এন্ট্রান্স। এটা হচ্ছে কলকাতার দিক থেকে যাওয়ার সময় ফার্স্ট এন্ট্রান্স। এটা হচ্ছে বর্ধমান সিটি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ধমান সিটি। দেখুন, হাইওয়েতে ভিডিও করতে গেলে প্রপার ক্যামেরা সব রকম মানে ইনস্ট্রুমেন্ট না থাকলে খুব অসুবিধা হয় আপনার। মানে এটা বর্ধমান সিটি। বাদিক টান, বাদিক টান, বাদিকে টানছে। ঠিক কত বড়! এটা কিন্তু আলু স্টোর, এখানে আলু রাখা হয়। এখন টোটাল প্যাকটা আলু রাখা আছে এখানে। এর আগে যখন এসেছিলাম বাইরে সব লরি ট্রাক্টর তাতে করে সব ওই দেখেছেন আলু সব রাখা রয়েছে। একদিন আগেই বের করে দিতে হবে, মানে বন্ডে যত না মানে যা লেখা থাকবে সেই হিসাবেই বার করে দিতে হবে। পরের আলু ওগুলো তো বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, আবার পরের গুলোও তো বেরোবে। এই হাইওয়েতে গাড়ি চালানো মানে সতর্ক তো সবসময় থাকতে হয়, কিন্তু একটা শান্তি আছে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে দুটো এন্ট্রান্স, একটা এন্ট্রান্স কিন্তু আমরা পার করে ফেলেছি, আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রান্স যেটা আসছে পূর্ত ভবন। এই দেখুন, এই যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই নীল রঙের বিল্ডিংটা হচ্ছে পূর্ত ভবন। আর পূর্ত ভবনের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, বাদিকে চলে গেছে আরামবাগ, আর ডান দিকে চলে গেছে বর্ধমান স্টেশন। আর আমরা চলেছি জেসিটির দিকে, মানে দেওঘর। এই যে রাস্তাটা দেখছেন, এটাই চলে গেছে আরামবাগ। সমীরদা খানিকটা লুচি তরকারি খেয়ে নিয়েছে, ওই জন্য বেশ ভালো জোশে এসে গেছে। আর সত্যি আমাদের এখনো অনেক রাস্তা পাড়ি দিতে হবে। লরিটার অবস্থা দেখুন, দেখুন এই যে কন্টেনারটা নিয়ে যাচ্ছে, অবস্থাটা দেখুন একবার। দেখুন পুরো কাত হয়ে গেছে, কিন্তু পুরো একদিক কাত হয়ে গেছে, যখন তখন পাল্টি খেয়ে যাবে, যখন তখন পাল্টি খেয়ে যাবে। এইসব জায়গায় পার করতে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, ঘন্টার পর ঘন্টা সিগনালে দাঁড়িয়ে থাকতে হতো। আর এখন এগুলো সব ব্রিজ হয়ে গেছে। আর সত্যি এটা মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এই যে পেট্রোল পাম্পটা দেখছেন, এটা হচ্ছে, এই পেট্রোল পাম্পের পেছনেই হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। আর ওই আলিশা বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়েই বাঁ হাতে ঢুকে যাচ্ছে নবাবহাট 108 মন্দির, 108 শিব মন্দির। ওই রাস্তায় সোজা চলে গেছে বোলপুর, ঘুষকরা হয়ে বোলপুর। বোলপুর আপনারা এই রাস্তা দিয়েও যেতে পারবেন, ওই রাস্তা দিয়েও যেতে পারবেন। কোন রাস্তায় সুবিধা দাদা? 108 মন্দির দিয়ে গেলেই সুবিধা।
শান্তিনিকেতন তাড়াতাড়ি হয়, আর এদিক দিয়ে যদি যায় এটা অনেক দূর, 50 কিলোমিটার বেশি। কাকসা হয়ে ঢুকতে হবে, তাই তো? 50 কিলোমিটার বেশি। 50 কিলোমিটার বেশি। তারাপীঠও কাছে। ওদিক দিয়ে তারাপীঠও কাছে, তারাপীঠও কাছে। কিন্তু এদিক থেকে তারাপীঠ দেরি হবে। আরো 50-60 কিলোমিটার যেতে হবে। ও। রাস্তা জ্যাম হয়। ও, রাস্তা কেমন? রাস্তাও ভালো। রাস্তাও ভালো। কিছু জায়গা খারাপ হয়ে গেছে ওদিকে, কিছু কিছু জায়গায় ওভারলোড পাথর চলে বলে ও। রাস্তা একটু খারাপ আছে। তা নাহলে কোনো প্রবলেম নেই, এখন অনেকটা ঠিক হয়ে এসছে, কাজ হচ্ছে। সমিতা, ওটা কি মঙ্গলকোটের ওপর দিয়ে যেতে হবে? না না, যেতে হবে না, গুসকরা হয়ে বেরোবে। করা হয়ে শান্তিনিকেতনের পেছন সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। ও, শান্তিনিকেতনের পেছনের দিক দিয়ে। বাহ। আমরা যেদিন ওইদিকে যাবো, হ্যাঁ। সেদিন ওই রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকে পুরো রুটটা দেখিয়ে দেবো কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে এবং রাস্তার কি কন্ডিশন। অনেক বড় বড় ধানের মিল আছে এখানে, অনেক বড় বড় ধানের মিল। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কেমন একটা স্মেল, মানে ওই যে ধানগুলো সিদ্ধ হচ্ছে বয়লারে, আর ওই বাতাসে তো ওই গন্ধটা ছড়িয়ে যাচ্ছে, মানে একটা আলাদা রকম মেঠো গন্ধ এই রাস্তা দিয়ে গেলে কিন্তু পাবেন। আর আপনারা জানেন বর্ধমানে কিন্তু প্রচুর ধান হয়, তো সেই হিসাবে প্রচুর ধানের মিল, প্রচুর প্রচুর। দেখুন কিছুক্ষণের মধ্যেই একটা ক্যামেরা চলে আসবে রাস্তার ওপরেই, পুরো গাড়িটাকে মনিটরিং করে নিচ্ছে একই জায়গায় বসে, পুরো গাড়িটাকে। এবং এখানে স্পিড লিমিট 60, তারপরে 40। তার কারণ আপনাকে পুরোপুরি মনিটরিং করার জন্য কিন্তু গাড়িটাকে স্লো করতে হবে। দেখেছেন ডান দিকে দেখুন ধানের মিলগুলো, অনেক বড় বড় ধানের মিল। সবাইকে গাড়ি এখানে স্লো করতে হয়, এই যে ওপর থেকে পুরো কি যাচ্ছে না যাচ্ছে, কি গাড়ির নাম্বার সব মনিটরিং হয়ে যায়। এটা হচ্ছে লাল বাবা রাইস, ওই যে আপনারা লাল বাবা রাইস সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যাড দিচ্ছে, এটা হচ্ছে সেই ফ্যাক্টরিটা, লাল বাবা রাইস। এখন ঘড়িতে ঠিক 4:30, মানে 4:30 মতো বাজে। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমাদের একটু বিরতি নিতে হবে। তো আমাদের যে ধাবা, অনেকেই আছে যারা হ্যাঁ, অনেকেই আছে যারা মানে কিছু কিছু ধাবাতেই দাঁড়ায়, মানে এটা নিয়ম, মানে সবাই 5টা গাড়ি আসলে 5টা গাড়ি একটা ধাবাতেই দাঁড়াবে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে দাদু হোটেল। দাদু নেই, দাদুর নাতি আছে। সমীর দা এটা ভালো বলেছে, দাদু নেই, দাদুর নাতি আছে, দাদু হোটেল। এখানে কত পরিচিতি সবাই আছে, নন্দদা আছে, উজ্জ্বলদা আছে, অনেকেই আছে। দেখুন এগুলো সব এখানে এনে রাখা থাকে থানা থেকে। ফাইনালি ওই 4:45 মতো বাজে, দুটো খাওয়া দাওয়ার জন্য হোটেলে দাঁড়িয়ে গেলাম। তারপরে হয়তো সেই সন্ধে কিংবা রাত্রের দিকে দেখতে পাচ্ছেন কত বড় বড় এক একটা ধানের মিল। আর মাঠগুলো দেখুন কত বিস্তীর্ণ এলাকা, কিছু নেই, কিন্তু এখানে প্রচুর সাপের উপদ্রব, প্রচুর সাপের উপদ্রব বলে। দেখছেন, দেখুন দূর দূরান্ত মানে কেউ নেই, কেউ নেই, এরকম একটা ফাঁকা ফাঁকা জায়গা। সমীরদা অলরেডি খাওয়ার কথা বলে দিয়েছে, এরপরে হোটেলে ঢুকবো। বন্ধুরা কি বলবেন বলেন?
কোথায় মানুষ নমস্কার বলে, এই বলে সেই বলে, বলছে জয় শ্রীরাম। আমাকে তো পার্টি পলিটিক্সে ফেলে দেবে, মারধর খাওয়ানোর কাজ করবে। নন্দদা কেমন আছো সেটা বলো। স্নান টান হয়েছে? স্নান করতে যাচ্ছে, বিকাল 4:45 বাজে। সেই দাদু হোটেল, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি হাফ তরকার, যদি রুটি দাও তাহলে খুব ভালো হয়, নাকি ভাত দেবে? যেটা দেবে তুমি, যেটা দেবে। হ্যাঁ হ্যাঁ, সমীরদাকে ভাত দিয়ে দাও। আর আমাকে যদি রুটি হয়, দেখো এখান থেকে, এখানে কি ঠাকুর ছিল? লক্ষ্মীনারায়ণ ছিল। লক্ষ্মীনারায়ণ খুলে গেছে। এগুলো কিন্তু সেই লাগিয়েছিল, খুব সুন্দর লাগছিল। এই ফটোগুলো না এরকমই দেখতে ভালো লাগে, কিন্তু ফটোগুলো এক একটা বাড়িতে বাইরে থাকে, কিন্তু বাইরে থাকলেও মনে হয় যে জলের জন্য বোধহয় নষ্ট হয়ে গেছে, কিন্তু তা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি এই আইটেমগুলো তৈরি বোধহয় আরও উন্নত করতে হবে, নাহলে এইভাবে থাকে না। আচ্ছা, এখানে কিন্তু এই যে দেখছেন, এখানে ওই কি পাবেন, এই দেখুন, যেগুলো লাগে ড্রাইভারদের, গামছা, তারপরে ওই জাঙ্গিয়া, তারপরে ওই সার্ফের প্যাকেট, সাবান, ওই এইসব জিনিসগুলোই খুব সুন্দর। আর এখানে জল, আরে বাপরে বাপ, অসাধারণ অসাধারণ। সমিতা ভাত খাবে বলে আগে থেকে এসে বসে পড়েছে। পারিসও মাইরি, কী করে সম্ভব? এ দেখুন, এখানে ড্রাইভাররা সব মানে বসে খায়, বসেই যায় পুরো হাঁটু গেড়ে, মানে কি বলে, বাবু হয়ে বসে যায়। আর এখানে চেয়ার টেবিল আছে। আর এর সব থেকে বড়ো কথা হচ্ছে, এই হোটেলগুলোয়, ধাবা বলুন হোটেল বলুন, 24 ঘন্টা ওপেন, 24 ঘন্টা। আপনার খিদে পেলেই আপনি আসবেন এবং আপনাকে খেতে দেওয়া হবে। এটা হচ্ছে এখানে নমিনাল হিসাব। দারুণ। দেখুন, ঠাকুর, ওর নাম ঠাকুর। এই স্নান করলি কি? অন্য গাড়ি ফাড়ি ওইসব কথা না, তুই এদিকে আয়। তুই বলেছিলি তুই আমাকে মিষ্টি খাওয়াবি যদি বিজেপি আসে, বলেছিলি, তাহলে কি হলো সেটা? তুই তো বলেছিলি। মিথ্যা কথা বলবি না ভাই, মিথ্যা কথা বলবি না ভাই। হ্যাঁ, উজ্জ্বল বলেছিল। উজ্জ্বল আসেনি? ও, তোর রাতে তোর খাওয়া দাওয়া হয়েছে? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওর ভিডিও করেছি তো। ও বলছে অন্য গাড়ি নাকি। ওরে বাবা, ওটা খেয়াল আছে, ওর অন্য গাড়ি নাকি। একদম। আরে সমিতাকে ভাত দিয়েছে, দেখেন কি কি দিয়েছে। বাহ 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 বাহ। আমি কিন্তু রুটি তড়কা খাবো একদম। এখনো 180 কিলোমিটার, মানে কলকাতা থেকে ঠিক দীঘার যেরকম দূরত্ব, ওই 5-10 কিলোমিটার কম বেশি। এখনো 180 কিলোমিটার। এখন বাজে 5টা, তার মানে মোটামুটি ধরে নিন ওই 7:30-8টার মতো বাজবে। যদি রাস্তা ঠিকঠাক থাকে 7:30-8টার মধ্যে আমরা ঢুকে যাব। কতটা জায়গা নিয়ে ধাবাগুলো হয় দেখেছেন? এদিকে সব গাড়ি, এই ড্রাইভাররা সব চলে গেছে বাড়িতে, হয়তো 15 দিন, কোনো ভাড়া নেই, 15 দিনের জন্য বাড়িতে চলে গেছে। আবার এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে। এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো হয়তো রাস্তায় ছিল, রাস্তায় তো রাখার জায়গা নেই, তাই এখানে রেখে দিয়ে গেছে। কি ভয়াবহ মানে দৃশ্য, ভাবুন একবার। আর ভাবলেও কেমন লাগে। ঝাড়খণ্ড নাম্বার একটা 25, ওয়েস্ট বেঙ্গল 25, মানে ওই বারাসাত ব্যারাকপুর এর মধ্যেই হবে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। এই যে সামনে টায়ারের দোকানটা দেখছেন, এখানে যদি টায়ার পাঞ্চার হয়, টায়ার লিক ঠিক করা, মানে রাস্তায় দাঁড়িয়ে না, একদম ধাবায় ঢুকে যাবে। ধাবায় ঢুকে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, টায়ারের যা কাজ আছে সেগুলো করবে, করে বেরিয়ে যাবে। সব নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে ঠিক সবাই বেরিয়ে যাবে। ধাবার স্টাইল একটু অন্য রকমের, একদম অন্য রকমের। এখানে আপনি যেটা চাইবেন সেটা পাবেন না, এটা যেটা আছে সেটা আপনাকে খেতে হবে, তার মধ্যে আপনাকে চুজ করে নিতে হবে। এখানে আলাদা কিছু চাইলে পাওয়া যাবে না। আর মেনু খুব সিলেক্টেড মেনু হয়, মোটামুটি সবাই তাতেই অভ্যস্ত থাকে।